যুক্তরাষ্ট্রে শরণার্থী ও নথিপত্রহীন অভিবাসীদের জীবন ক্রমশই অনিশ্চিত হয়ে উঠছে। বৈধ কাগজপত্র নিয়ে আসা অনেকেই ডিটেনশন ও বহিষ্কারের মুখোমুখি হচ্ছেন। আবার শৈশবে বাবা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা তরুণদেরও প্রাপ্তবয়স্ক হওয়ার পর আইনি অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে। অস্থায়ী সুরক্ষা মর্যাদা বাতিল হওয়ায় হাজারো শরণার্থী কাজের অনুমতি ও চিকিৎসার সুবিধা হারাচ্ছেন। জুলাই 2025 পর্যন্ত অভিবাসন আদালতে প্রায় 34 লাখ মামলা ঝুলে আছে। এই অবস্থায় অভিবাসীদের অনেকে বছরের পর বছর ভিসা ও বৈধ কাগজপত্রহীন অবস্থায় অনিশ্চয়তা কাটাচ্ছেন। আইসির ডিটেনশন প্রক্রিয়ায় আটক হওয়া অভিবাসীদের প্রায় 70% কোনো অপরাধমূলক রেকর্ড নেই। অনেকেই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, এমনকি সন্তানরা মার্কিন নাগরিকত্বও পেয়েছে। তবু তাদের ফেরত পাঠানো হলে যুদ্ধ, দারিদ্র্য বা রাজনৈতিক নিপীড়নের ঝুঁকি তৈরি হচ্ছে। মানবাধিকার কর্মীরা বলছেন, অভিবাসন আইন প্রয়োগের বর্তমান ধারা মানুষকে এক ধরনের জীবন্ত ফাঁদে আটকে দিচ্ছে। তাদের মতে মানবিক সহানুভূতি ও ন্যায় বিচার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।